অনেক প্রার্থী, কিন্তু অদৃশ্য কারণে সিন্ডিকেটে তার নিয়োগ চূড়ান্ত অনুমোদন পায়নি। আমি 2014 সালে উত্তর বিভাগে 12 জন যে সার্কুলারটা প্রকাশিত হয় সেখানে আবেদন করি এবং বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আবেদন মতো জমা দিই এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে 2014 সালের 9 নভেম্বর 3:30টার দিকে ভাইভা বোর্ডে অংশগ্রহণের জন্য চিঠি প্রেরণ করে এবং আমি অংশগ্রহণ করি। সেখানে আমাদের টোটাল আমরা আবেদন করেছিলাম 19 জন এবং আমরা 19 জন আবেদন করার পর আমরা সাক্ষাৎকারে অংশগ্রহণ করি 11 জন। বাকি যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের কন্ডিশন ফিল আপ করছিল না এই জন্য। তো 11 জনের মধ্যে আমরা 3 জন মানে মনোনীত হই। সিলেকশন বোর্ডে যারা ছিলেন তারা আমাদের ভাইভা নেওয়ার পরে 3 জনকে যোগ্য হিসেবে মনোনয়ন করে সিন্ডিকেটে করার জন্য পাঠায়, অনুমোদনের জন্য পাঠায়। সিন্ডিকেট থেকে আমাদের 2 জনকে বাদ দিয়ে 1 জনকে নেওয়া হয়। কিন্তু আমরা এখনো জানতে পারিনি, বিশেষ করে আমি এখনো জানতে পারিনি কেন আমাকে বাদ দেওয়া হয়। কারণ আমার অনার্স মাস্টার দুটোতেই ফার্স্ট। আমি অনার্সে 3.98 পেয়েছি আউট অফ 4 এবং মাস্টার্সে আউট অফ 4 পেয়েছি। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিতে সর্বোচ্চ সিজিপি নিয়ে আমি সম্মান শেষ করি এবং এর জন্য আমি ইউজিসি কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হই। তো আমার একটা আক্ষেপ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের যোগ্যতাই মেন মাপকাঠির দরকার ছিল, কিন্তু আমি যেটা দেখতে পেয়েছি যে এখানে সুপারিশ এবং প্রভাবশালী পরিচয় ছিল শিক্ষকও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার ওরকম, আমি গ্রাম থেকে আসছি, আমার বাবা একজন কৃষক, সেহেতু আমার ওইভাবে কোনো পরিচয় কেউ ছিল না। তাই আমার কাছে মনে হয়েছে যে ওখানে আমার সবচেয়ে দুর্বল ছিল যে পরিচয়টি না দেওয়া থাকার কারণে আমাদের ওইদিকে কোনো টিচার ওইভাবে পায়নি, যার কারণে আমি সিন্ডিকেট থেকে বাদ করছি। বিশ্ববিদ্যালয়ের